বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর শতকরা অধ্যায়ের 5 নম্বর অঙ্কটা দেখব। যে ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? তো এখানে আমরা দেখি যে বার্ষিক মুনাফার দেওয়া আছে, আমরা এই কথাগুলো লিখব। দেওয়া আছে বার্ষিক মুনাফার হার 8%, সময় এখান দেওয়া আছে 5 বছর, তাই সময় 5 বছর, আসল 15,000 টাকা, মুনাফা সমান ওট। তো এখানে মুনাফার সূত্র দেওয়া আছে। তো এটা একটা নিয়ম, এখানে মান বসাই দিলে জাস্ট অঙ্কটা চলে আসবে। তারপরে যেটা আসবে, যেহেতু বলছে কি যে 5 বছর মোট কত টাকা পরিশোধ করতে হবে, তাহলে আমরা 15,000-এর সাথে যেটা আমাদের মুনাফার অ্যান্সার আসবে যোগ করে দেবো। কারণ কি, ব্যাংক থেকে যেটা ঋণ আনবো এবং দিব এটা একসাথে যোগ করে দিতে হবে। ঋণটা আর যেটা সুদ হবে দুইটা যোগ করে দিতে হবে। তো আমি অঙ্কটা এখানে যে একটা স্যাম্পল দেওয়া আছে আমি আর একটা স্যাম্পলে করে দিচ্ছি। ওকে, প্রথমে দেখি আমার লেখা আছে, দেয়া আছে মানগুলো আমরা দেখি। দেয়া আছে বার্ষিক মুনাফার হার, এটাকে আমি বার্ষিক মুনাফার হার n সমান 8%, এটা আমি ধরবো। বার্ষিক মুনাফার হার আর দিয়ে ধরি আমি, আর সমান, এখানে যেটা বলা আছে 8%, সো বার্ষিক মুনাফার হার যেটা থাকবে পার্সেন্টেজে মুনাফা, সেটা আমরা বার্ষিক মুনাফার হার সমান 8%। আমি যদি এটাকে একটু ভাঙাই তা 8/100। ওকে, আবার দেখি কি মান আছে, অঙ্কটা পড়ি। 5 বছর, তাহলে সময় হয়েছে 5 বছর। সময় n সমান 5 বছর। ওকে, এরপর এত টাকা ঋণ নেওয়া হয়েছে, এত টাকা ঋণ। এই অঙ্কের জন্য কিন্তু এখন এইটাই আসল হিসেবে কাজ করবে। ওকে, এইটাই এখন আমাদের আসল হিসেবে। তাহলে আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করি, প্রিন্সিপাল যেটাকে বলে, 15,000 টাকা। এরপরে 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে, তো এটা আমাদের পরে, আগে আমরা মুনাফাটা বের করি যে এটা সুদ কত। এত টাকা ঋণ আনার পরে, এই যে 15,000 টাকা ঋণ আনার পরে কত টাকা সুদ আসছে, সেই সুদটা কত, তাই সুদটা আমরা বের করি। সুদ মানে মুনাফা, অঙ্কের ভাষায় মুনাফা আই সমান আসবে হোয়াট, আমরা এটা বের করব। এখন আমরা জানি আই সমান পি আর এন, আমরা জানি, লিখে দিই। যেহেতু আমরা আই এর মানই বের করব, পি এর মান আমাদের দেওয়া আছে 15,000 গুণন, মান বসালে সবসময় গুণ দিতে হবে। আর এর মান দেওয়া আছে 8/100। এরপরে এন দেওয়া আছে 5। ওকে, তাহলে এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য আমি কেটে দিলাম। তাহলে 5 আর 8 যদি গুণ করি 40, এখানে একটা 4 আছে, 40 আর 150, দুইটা শূন্য তো বাদ গেছে, তাহলে থাকে 60, 4×60 আর একটা শূন্য, দুইটা শূন্য, 40-এর দুইটা, 4×60। ওকে, 6,000 টাকা। এখন এইটা আমার লাভ্যাংশ আসছে, এই টাকাটা আমার লাভ্যাংশ যে সুদ আসছে। তাহলে আমি ব্যাংক থেকে ধার আনছিলাম 15,000 টাকা। ওকে, ব্যাংক থেকে ধার আনছিলাম 15,000 টাকা। তাহলে এই টাকাটা আমি কি করব, ব্যাংককে পরিশোধ করতে হবে। এখানে বলছে কিন্তু 5 বছর পর মোট পরিশোধ করতে হবে। তাহলে আমি এই কথাটা এখন বলবো যে ব্যাংক থেকে যেহেতু 15,000 টাকা আমি আনছিলাম, তা 5 বছর পর মোট পরিশোধ করতে হবে। লিখি 5 বছর পরে মোট পরিশোধ করতে হবে ব্যাংকের যে ঋণ ছিল আমার 15,000 যোগ আমার যেটা সুদ আসছে 6,000।
টাকা। তার 15 আর 6 21,000 টাকা। ওকে, তাহলে অঙ্কটা এখানে আমি এক নিয়মে কিন্তু করে দিলাম, আবার এখানে এক নিয়মে কিন্তু করা আছে, জাস্ট লাস্টের অংশটা দুইটাই যোগ হবে। আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।